খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি আজকে গাজরের রেসিপি নিয়ে। আর এটা হবে গাজরের হালুয়া, যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সহজ। তো চলো, এই শীতের সিজনে গাজর তো অ্যাভেলেবেল, তাই আমি 2 রকমের গাজর নিয়ে নিয়েছি। এখানে প্রায় 700 গ্রামের মতো গাজর আছে। তো গাজরের উপরের অংশগুলোকে একটু আমি এরকমভাবে পরিষ্কার করে নেব, যেহেতু এগুলো ছেলা যাবে না, তার জন্য একটু এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, পরিষ্কার করে আমি মুখগুলোকে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে। তো দেখো, আমি সবগুলোকেই কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। আর দেখো বন্ধুরা, মানে 2 রকম গাজর নেওয়ার জন্য হালুয়াটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি এগুলোকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। তো সবগুলোকেই প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে 2 থেকে 3টি সিটি লাগবে। এতে হালুয়াগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাস ওভেনের উপরে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি গ্যাস ওভেনের উপরে দিয়ে আমি সিটি মেরে নিয়েছি। 2টি সিটি মেরেছি এখানে। এরপর আমি দেখো প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। তো তোমাদেরকে আমি একটা চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে এটা। তো চলো বন্ধুরা, এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই। একটা আমি প্যান চাপিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি সেই গাজরগুলোকে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। এরপর একটা খুন্তির সাহায্যে এগুলোকে আমি ম্যাশ করে নেব খুব সুন্দরভাবে। যেহেতু এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আছে, তার জন্য ভালোভাবে এটা ম্যাশ হয়ে যাবে। তাই দেখো, আমি খুব সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর কতটা সুন্দরভাবে হয়ে গেছে ম্যাশ করা। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি এলাচকে ফাটিয়ে, সাদার গন্ধটা দ্বিগুণ আসবে তার জন্য। দিয়ে দেবো 1 প্যাকেট আমুলের দুধ। এতেও কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে তার জন্য। এরপর গাজর দুধটাকে ভালোভাবে মিক্স করে নেব আমি। আর দেখো, গাজরটা আর দুধটা একসঙ্গে মিক্স হয়ে গেছে। এরপর বন্ধুরা, আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব। এখানে 2 বাটি আমি দিয়েছি। প্রথমে 1 বাটি দিয়েছি, তারপর আমি আরও 1 বাটি দিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণকে আবারও ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দেবো চিনি।
তো বন্ধুরা যেমন তোমরা চিনি খাবে মানে মিষ্টি খাবে সেই রকম অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। এরপর আবারও সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো তার আগে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে এর গন্ধটা খুব সুন্দর হয়। আর গাজরের হালুয়া তো খেতে দুর্দান্ত লাগে, তাই এইভাবে একবার বানাবে এই শীতের টাইমে, দেখবে খেয়ে কতটা সুন্দর হয়। আর বাড়ির সমস্ত সদস্যরা তোমার প্রশংসা অবশ্যই করবে। তো বন্ধুরা আবারও ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু হয়ে এসেছে গাজরের হালুয়াটা। তো আর একটু পরিমাণ আমি এটাকে রান্না করে নেব। এরপর হালুয়াটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এরপর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখো ফাইনাল লুকটা দুর্দান্ত হয়েছিল, খেতে তো ব্যাপক লেগেছে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খেয়েছে আমার বাড়িতে। তো তোমাদের একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি চলো। তো বন্ধুরা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। তো দেখো বন্ধুরা এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবে, সেটা আমি বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর এরকমভাবে যদি বানিয়ে ছোট বাচ্চাদেরকে খাও হেলদি তো অবশ্যই, আর এমনিতেও খুব মজা করে এরা খাবে। আমার বাড়ির কচিটাও খুব সুন্দরভাবে এটা উপভোগ করেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো কতটা সুন্দর লাগছে এটা, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো আমি খুশবুকে এটাকে খাইয়ে দেখে মানে বলেছিলাম যে কেমন লেগেছে, জিজ্ঞাসা করেছিলাম, তো সে তো আমাকে লাইক দিয়ে দিয়েছে একদম। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে সুস্থ